বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, বিএসসি অনার্স এমএসসি ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমার সেলফোন নাম্বারটা একটু তোমাদের দরকার, 01733 10 20 41। যদি কোনো ক্লাসের ব্যাপারে সমস্যা থাকে তাহলে এই নাম্বারে তুমি সরাসরি ফোন করে আমাকে জানাতে পারো। একাদশ বিজ্ঞান শ্রেণীর আজ আমরা প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার পার্ট 1-এ ল্যাবরেটরির নিরাপত্তা বিষয় সম্পর্কে আলোচনা করব। আর রসায়ন প্রথম পত্রে তোমাদের যে সকল বই কেনার দরকার তাদের মধ্যে যে কোনো একটি বা দুইটি কিনলেই চলবে। এখানে 1 নম্বর মাহবুব হাসান লিঙ্কন অক্ষরপত্র প্রকাশনী, সঞ্জিত কুমার গুহ লেকচার প্রকাশনী, মহসিন আলী কাজল ব্রাদার্স প্রকাশনী, এছাড়া আহসানুল কবির স্যার এবং হাজারি এবং নাগ স্যারের বই গুলো তোমাদের এদের মধ্যে যে কোনো একটি বই কিনলেই তোমাদের এইচএসসি প্রথম বর্ষ সম্পন্ন হবে। এর অর্থে আমরা আজকে যে সকল বিষয়গুলো আলোচনা করতে চাই তার মধ্যে ল্যাবরেটরি সম্পর্কে প্রাথমিক আলোচনা। ল্যাবরেটরি কি, ল্যাবরেটরিতে কি হয় কি থাকে এই সম্পর্কে একটু প্রাথমিক আলোকপাত করা হবে। ল্যাবরেটরিতে ব্যবহৃত নিরাপত্তামূলক পোশাক ব্যবহার, কি ধরনের পোশাক ল্যাবরেটরিতে সাধারণত ব্যবহার করা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়া ব্যবহৃত যন্ত্রপাতির পরিচয় এবং তার ব্যবহার, তাছাড়া যন্ত্রপাতি পরিষ্কার করার কৌশল এবং তার ব্যবহার সংরক্ষণ সম্পর্কিত বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। শুরু করা যাক। প্রথমে আমরা বলছি যে কেমিস্ট্রি ল্যাবরেটরি বা গবেষণাগার কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভাইয়া বা আপুরা অথবা স্যাররা কাজ করছেন এমন ধরনের একটি নিরিবিলি এবং নিরবচ্ছিন্ন পরিষ্কার একটি পরিচ্ছন্ন জায়গা, যেখানে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। আসলে এই ধরনের জায়গাগুলোকে আমরা অবশ্যই ল্যাবরেটরি বা ল্যাবরেটরিকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে এইভাবে বলা যায়, ল্যাবরেটরি বা গবেষণাগার এমন একটি জায়গা যেখানে হাতে কলমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করে বিজ্ঞানের কর্মকাণ্ডকে বাস্তবে রূপদান এবং তা প্রমাণ করা হয়ে থাকে। একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ ল্যাবরেটরি সাধারণত এই ধরনের হয়ে থাকে। এখানে খেয়াল করে দেখো যে একটি ল্যাবরেটরি কত সুন্দর, একটি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে কোনো ধরনের পানি বা কোনো ধরনের ময়লা নেই। তোমাদের খেয়াল রাখতে হবে যে কাজ করার শুরুতে এবং শেষে এইভাবে ল্যাবরেটরিতে কাজ করার পর আবার যেন এরকম পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা ল্যাবরেটরিতে আসার পরে বিভিন্ন ধরনের কাগজ বা ময়লা ফেলো, যেটি ল্যাবরেটরি নোংরা হয়ে থাকে। এই সময় খেয়াল রাখতে হবে যে ল্যাবরেটরি যেন ঠিক এই ধরনের একটি পরিষ্কার জায়গা থাকে, তাহলে মন এবং কাজের দুটাই পরিবেশ থাকে। রসায়ন ল্যাবরেটরি অন্যান্য ল্যাবরেটরি থেকে আলাদা কেন বা অধিক ঝুঁকিপূর্ণ কেন? এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, সাধারণত অন্যান্য ল্যাবরেটরি বিশেষ করে বায়োলজি বা আইসিটি ল্যাব অথবা ফিজিক্স ল্যাব, এখানে যে সমস্ত পদার্থ থাকে বা পদার্থ নিয়ে কাজ করতে হয় সেগুলো নিয়ে এত বেশি ঝুঁকিপূর্ণ হয় না। কিন্তু এখানে রসায়ন ল্যাবরেটরি একটি এক্সেপশনাল একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকে। এই দাহ্য পদার্থগুলো খুব সহজেই আগুন ধরতে পারে এবং আমাদের শরীরের কোনো একটি অংশে আটকালেও বা লাগলেও সেটি আমাদের ক্ষতি করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের কাচের যন্ত্রপাতি থাকে, এই যন্ত্রপাতিগুলো বিভিন্ন কারণে ভেঙে যেতে পারে অথবা নষ্ট হতে পারে এবং এই নষ্ট হওয়ার পরে আমাদের শরীরের কোনো একটি অঙ্গে আঘাত করলে সেটি দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস থাকার কারণে খুব সহজেই আমাদের শারীরিক সমস্যা হতে পারে এবং আগুন ধরার সম্ভাবনা থাকে। এছাড়া আগুনের ব্যবহার করা হয়, আর আগুনের ব্যবহার নিয়ন্ত্রণ না করলে এখান থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই সমস্ত কাজগুলো বুঝতেই পারছো, তাহলে দুর্ঘটনা ঘটার জন্য যা যা দরকার সবই এখানে থাকে। ল্যাবরেটরিতে কাজ করার সময় আমাদের যে সমস্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে, বিশেষ করে নিরাপত্তামূলক বিষয়, তার মধ্যে প্রথমতই হচ্ছে যে আমরা যখন কাজ করব তখন নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা করব।
অবশ্যই নিজের নিরাপত্তার জন্য কি করা দরকার, কি করা উচিত, হ্যাঁ, সেই সম্পর্কে আমরা প্রাথমিকভাবে জানবো এবং সে অনুসারে ব্যবস্থা নেব। দ্বিতীয়ত শুধু নিজে বাঁচলেই হবে না, এবার সহপাঠীকেও বাঁচাতে হবে। তাই এই সহপাঠীর নিরাপত্তার ব্যাপারে চিন্তা-ভাবনা করতে হবে। বিভিন্ন সময় আমরা কাজ করার সময় অসতর্কতার বশত পাশে একজন কাজ করছে, হয়তো একটা টেস্ট টিউবের মুখ তার দিকে দিয়ে আমরা দাব দিচ্ছি। অথবা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আমরা ধাক্কা দিয়ে তার গায়ে কিছু কেমিক্যালস পড়তে পারি বা নিজের গায়েও পড়তে পারি। এই ধরনের ক্ষেত্রে আমাদের একটু সংযত হওয়া দরকার। এছাড়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সাধারণত ল্যাবরেটরিতে দামি যন্ত্রপাতি থাকে। তাই এই যন্ত্রপাতিগুলো নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। আমাদের সতর্কভাবে কাজ করতে হবে যেন এই যন্ত্রপাতিগুলো ভেঙে না যায় অথবা বিভিন্ন রাসায়নিক দ্রব্য যাতে এতে আটকে না থাকে। এছাড়া গবেষণাগারের নিরাপত্তা নিয়েও আমাদের চিন্তা করতে হবে। একটি গবেষণা আমরা একটু আগে একটি চিত্র দেখালাম যে নিরাপদ এবং পরিচ্ছন্ন ল্যাবরেটরি কেমন হতে পারে এবং এই ল্যাবরেটরিতে কাজ করার সময় যদি নিরাপত্তা না থাকে তাহলে বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয়। এছাড়া পরিবেশের নিরাপত্তা হতে হয়। আমরা ল্যাবরেটরিতে কাজ করার পরে প্রায় রাসায়নিক যে দ্রব্যাদি সেগুলো সবসময় ড্রেনে ফেলি। আর এই ড্রেনে ফেললে সেগুলো বিভিন্ন ধরনের জলাশয়ে যায় এবং সেখানকার পরিবেশ নষ্ট হয়। এক্ষেত্রে কাজ করার পরে এগুলো উম বর্জ্য হিসাবে ফেলার পূর্বেই চিন্তা করতে হবে এগুলো যাতে ক্ষতিকর প্রভাব না থাকে। এইজন্য অধিক পানি মিক্স করে ডাইলুট করে সেগুলো করতে হবে। আর বিষাক্ত গ্যাস নিয়ে কাজ করার সময়তেও সেখানে খেয়াল রাখতে হবে যেন পরিবেশে অধিক পরিমাণে ক্ষতিকর গ্যাসগুলো না যায়। তাহলে আমাদেরকে নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে এবং দেশ ও তথা বিশ্বকে বাঁচাতে হবে। এই লক্ষ্যে কাজ করা উচিত। প্রত্যেকটা স্টুডেন্টেরই এই কথাগুলো মনে রাখা দরকার। ল্যাবরেটরিতে কাজ করার সময় যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে তার মধ্যে প্রথম এবং প্রধান কাজই হচ্ছে অসতর্কতা। আমরা কাজ করার সময় প্রায় এই ভুলটি করে থাকি আরকি। তাই কাজ করার সময় খেয়াল রাখতে হবে সবসময় সাবধানতা। আর সাবধানতার কারণে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। এছাড়া ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করার সময়তেও আমাদের খেয়াল রাখতে হবে। আগুনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং খুব পরিমিত ব্যবহারের চেষ্টা করতে হবে। এছাড়া কাজ এবং কাজের যন্ত্রপাতি নিয়ে যখন কাজ করি আমরা তখন বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটে। এছাড়া অপরিকল্পিত ল্যাবরেটরিতে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। আর এখানে একটি চিত্র এখানে দেখানো হচ্ছে যে কোনো রাসায়নিক দ্রব্যাদি বিশেষ করে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি যদি আমাদের স্কিনে কোনো জায়গায় পড়ে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। ল্যাবরেটরিতে ব্যবহৃত নিরাপত্তামূলক কিছু পোশাক আমরা বলছিলাম যে প্রথমে নিজের নিরাপত্তা নিয়ে ভাববো। আর এই নিজের নিরাপত্তার জন্য প্রথম কাজটি হচ্ছে আমাদের একটি অ্যাপ্রন পরিধান করতে হবে। আর অ্যাপ্রনটি নরমালি বিভিন্ন কাপড়েরই হতে পারে, তবে আমাদের খেয়াল রাখতে হবে সবসময় যেন কটন এবং বা সুতি কাপড়ের হয়। আর এটি আমাদের সবসময় ফুল হাতা হতে হবে। আর সবসময় একটু ঢিলাঢালা হওয়া দরকার। আর যাতে এখানে মনে রাখতে হবে যে বোতাম সিস্টেম হতে পারে অথবা বেল্ট সিস্টেম হতে পারে। তবে এই ক্ষেত্রে বেল্ট সিস্টেমটি অধিক উপযোগী। আর এটি ব্যবহারের প্রধান কারণই হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড বা ক্ষার জাতীয় পদার্থ যখন এটি ছিটকে পড়ে তখন আমাদের মূল্যবান পোশাক এবং ত্বক বা শরীরের বিভিন্ন অংশ সুরক্ষা করে। এখানে বিভিন্ন ধরনের ফুল সিপস এর অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল যেটি এক ধরনের রাসায়নিক পদার্থ যা কাপড়ে দেওয়াই থাকে কোম্পানি থেকে। এটি থাকার কারণে খুব সহজে এটি অ্যাবজর্ব করে। কিন্তু কিছু কাপড়ে এটি থাকে না। ফলে সব ধরনের কাপড় দিয়ে আসলে অ্যাপ্রন বানানো ওইজন্য ঠিক না। তারপরে আমাদের দ্বিতীয় যেটি চিন্তা করতে হবে সেটা হচ্ছে সেফটি গগলস বা গ্লাস। সেফটি গগলস বর্তমানে তোমরা অনেকেই দেখছো যে সেফটি গগলস বা গ্লাস ব্যবহার করছে। এটির একটি বিশেষত্ব হচ্ছে যে এখানেও একটু সিল থাকবে। ঠিক এই ধরনের এটি সিল থাকবে। সিল্ড করা থাকবে আরকি। এটির কারণে আমাদের চোখের ভিতরে কোনো বিষাক্ত গ্যাসীয় পদার্থ প্রবেশ করতে পারবে না। ফলে আমাদের চোখের এবং অন্যান্য অংশেরও ক্ষতি নিরাপদ থাকবে। এছাড়া আমরা কাজ করার সময় বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। হ্যান্ড গ্লাভস কোন ধরনের কেমিক্যালস নিয়ে কাজ করছি তার উপর ভিত্তি করে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস এর জন্য বিভিন্ন ধরনের হতে পারে। যেমন হচ্ছে নিউট্রেন গ্লাভস, ভিনাইল গ্লাভস, জিটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস ইত্যাদি এই ধরনের।
আমরা কি ধরনের, এর মধ্যে ভিনাইল গ্লাভস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং আরেকটি খেয়াল রাখতে হবে যে ডিসপোজেবল গ্লাভস যেগুলো খুব সহজেই পচনশীল, এই ধরনের গ্লাভস গুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় থাকে আমাদের। এছাড়া আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। বর্তমানে আমরা সবাই এখন মাস্ক ব্যবহার করি। তারপরেও ল্যাবরেটরিতে কাজ করার সময় মাস্ক অবশ্যই ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ধোঁয়া, শ্বাস-প্রশ্বাসের সাথে যে আমাদের আমাদের যে রন্ধ্র, শ্বাসনালী এবং সর্বোপরি যে ফুসফুস, আমাদের ফুসফুসে যে বিভিন্ন ধরনের যে ক্ষতি করে, এই ক্ষতির হাত থেকে মাস্ক আমাদের রক্ষা করে থাকে। তো ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং এখান থেকে দেখার পরে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় তাহলে আমার নাম্বারে সরাসরি ফোন দিয়ে এটি সম্পর্কে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।